স্মরণ করার দিনই পরে তারা ভোটের বওয়া পাবে না। আজকে ভোটে কারা আসবে? যে আজকে একটা দলের কথা শোনা যাচ্ছে যে এদের পুরা গায়ে এবং কর্দমাক্ত এরা হলো যে এদের রক্তাক্ত তাদের শরীর, কারণ তারা লিবারেশন স্বাধীনতা যুদ্ধে তারা নির্মমভাবে মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে এবং অসংখ্য মানুষকে হত্যা করেছে। তো আজকে ওরা যেখানে যাবে সেখানে কোনো না কোনোভাবে হত্যার দায় তাদেরকে নিতে হবে এবং তাদের গ্রহণযোগ্যতা মোটেই নেই। তো যাই হোক, আজকে বন্ধুগণ, আমরা খুবই আশাবাদী যে এই নির্বাচন যেটা আসতেছে সেই নির্বাচনে আমরা শুধুমাত্র যারা রাজাকার আলবদরের মাস্টার এরা যে আজকে এদের যে বিগত দিনে যে যাদের এই রেকর্ড, সেই রেকর্ডটা যদি মানুষকে আমরা স্মরণ করে দেয়, সেই স্মরণ করার দিনই পরে তারা ভোটের বওয়া পাবে না। তো বন্ধুরা, আজকে আমাদের নির্বাচনে আমাদের সর্বাত্মকভাবে যে ঘটনা বাংলাদেশের ইতিহাসের, যেটা আমরা এই বয়সে যারা তারা আমরা নিজের ইতিহাস দেখেছি এবং যারা দেখেননি তারা ইতিহাস পড়ে দেখবেন যে তাদের খুবই মর্মান্তিক ধরনের ইতিহাস তারা সৃষ্টি করেছে। তো সে কারণে আগামী নির্বাচনে এইসব রাজাকার আলবদর যাদের অস্তিত্ব বলতে কিছু নাই, যারা নির্মম যারা আচরণ করেছে তাদের বিহেভিয়ারটা যদি আমরা তুলে ধরতে পারি তাহলে পরে আমাদের ভিক্টরি নিশ্চিত। তো যাই হোক, আমি মনে করি যে আমরা যারা শ্রমজীবী মানুষ আছি, আমরা বিশাল সংখ্যক আমরা আছি, সেই হিসাবে আমরা যদি এই নির্বাচনকে একটা চ্যালেঞ্জ হিসেবে নেই এবং একটা বাস্তব ঘটনাগুলো যদি আমরা প্রচার করতে পারি তাহলে পরে এইসব তাদের কোনো স্থান হবে না। আপনারা দেখেন আজকে যে সরকার, আমরা তো ইতিহাস দেখেছি, নিজেরা সচক্ষ দেখেছি, যে আমরা তো দেখিনি কখনো যে আন্দোলনকামী লোকদের মধ্য থেকে কিছু কম বয়সী কিছু বলা পায় ফট করে ক্ষমতা বসে যাওয়ার কোনো রেকর্ড নেই। কিন্তু এখানে দেখেন কতগুলো নাবালক ফোলা পায়, ওরা আজকে দেশের বড় বড় মন্ত্রী মিনিস্টার। এটা তো হইতে পারে না, ইট ইজ ইম্পসিবল। তো সে কারণে তাদের যে ইতিহাসটা, তাদের যে ঘটনা, সেটা যদি আমরা প্রচার করতে পারি বাস্তব ঘটনা, তাহলে পরে কিন্তু আমাদের আর কোনো বিপদের কোনো সম্ভাবনা থাকবে না। তো যাই হোক, আজকে আমরা এই অনুষ্ঠান করেছি, এটা একটা সুন্দর হয়েছে। অনেকদিন পর আমরা কিন্তু এই হলটা আমরা অনেক আগে আমরা করেছি অনেক অনুষ্ঠান, কিন্তু একটা দীর্ঘ সময় এই মাল্টিপারপাস যে হল, এই হল আমাদেরকে দেওয়া হয়নি। তো আজকে যাই হোক আমরা এই হলটা পেয়েছি এবং আমি তো মনে করি যে পরিপূর্ণভাবেই আমরা ইউটিলাইজ করতে পারি যে হলটাকে। তো যাই হোক, আর আমাদের আজ নজরুল ভাই অসুস্থ মানুষ, কিন্তু তারপর উনি অত্যন্ত যথাসময়ে এসে আমাদের অনুষ্ঠানকে চিফ গেস্ট হিসেবে উনি পারফরমেন্সটা সাফল্যমণ্ডিত হয়েছে। তার আমি আরেকজনের কথা বলতে হবে যে জাহিদ ভাইয়ের কাছে অনেক সময় আমি নিজেই অনেক রুগী নিয়ে গেলে দেখেছি যে আমাদেরকে অনেক সময় দেখেছি যে অনেককে বাদ দিয়ে উনি আমাদের রুগীকে দেখেছেন এবং আমাদের ওই রুগীর থেকে উনি যে বাঁপের ডাক্তার, ওনার ফিসও অনেক, কিন্তু আমাদের থেকে একটা পয়সা নেয়।